আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যখন ঘাস কাটতে আসি, ঘাস কাটতে এসে আমরা পরবর্তীতে দেখতে আসি আমরা গতদিন যে মূলার চারা এবং লাল শাকের বীজ আমরা যে বপন করছিলাম, তো দেখতে আসি আমাদের মূলার চারা এবং লাল শাকের বীজ কী পরিমাণ জ্বালালো। ক্যামেরায় হয়তো বা সেভাবে দেখা যাচ্ছে না, তো আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণেই মূলার চারা দেখছিলাম গজাইছে। আরও অনেক মূলার চারা এর মধ্য দিয়ে গজাবে। পাশাপাশি আমাদের যে লাল শাকের চারা ছিল, আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণ লাল শাকের চারাই গজাইছে। বলতে গেলে সেই পাতর মতো, ধানের পাতর মতো গজাইছে লাল শাকের চারা। বেশ ভালো পরিমাণেই লাল শাকের চারা গজাইছে। তো আমরা ভাবি নাই যে এত পরিমাণ লাল শাকের চারা এই জায়গায় গজাবে। পরবর্তীতে আমরা চলে আসি আমাদের ঘাসের জমিতে ঘাস কাটতে। তা ঘাস কাটতে এসে আমরা কিছু ঘাস কাটার পরে লক্ষ্য করি যে ঘাসের জমিতে আমরা গতদিন যে জৈব সার বা মুরগির লিটার প্রয়োগ করছিলাম, এই লিটারগুলো ঘাসের সঙ্গে কিছু কিছু লেগে আছে। পরবর্তীতে আমরা এই জমির ঘাস আর না কেটে পাশে আমাদের যে জমিটা ছিল ওই জমির ঘাস কাটার প্ল্যান করি। যেহেতু লিটার লেগেছিল, এর থেকে গরুর ফুড পয়জনিং হতে পারে, এই কারণে আমরা আমাদের পাশের জমিতে চলে আসি এবং এই জমির ঘাস যদিও খুব একটা বড় হয়নি, তারপরে আমরা এই জমি থেকেই পরবর্তীতে ঘাস কাটি এবং আমাদের খামারে নিয়ে আসি।